হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। দ্রুত তালিকা প্রকাশ করুন। শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদকে নির্দেশ হাইকোর্টের। কাদের কপাল খুলছে? এবার দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যত দ্রুত সম্ভব মেধা তালিকা প্রকাশ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ একটি নিয়োগ সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে 2013 সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার 41 জন পরীক্ষার্থীর ডিগ্রি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা, কারণ তাদের কাছে বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল। তারা আবেদনের সময় বিএড ডিগ্রি দেখিয়েছিলেন, যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড ডিগ্রিকে বাধ্যতামূলক করে। এক্ষেত্রে পর্ষদের দাবি ছিল যেহেতু তাদের কাছে বিএড ডিগ্রি রয়েছে তাই এক্ষেত্রে তাদের ডিএলএড ডিগ্রিটি প্রাধান্য পাবে না। কিন্তু পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ওই 41 জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার আগে সিঙ্গেল বেঞ্চে ওই পরীক্ষার্থীদের দাবিকে প্রাধান্য দিয়ে নিয়োগের নির্দেশ জারি করা হয়েছিল। যদিও ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টে যায় পর্ষদ, সেখানেও ওই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকে। পরবর্তীতে অন্য একটি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ কর্তৃপক্ষ। অপরদিকে 41 জন পরীক্ষার্থীও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এতদিন পর্যন্ত আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় পর্ষদ সভাপতিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস মান্থার ডিভিশন বেঞ্চ। শুক্রবার পর্ষদ সভাপতি আদালতে জানান, সুপ্রিম কোর্টে অন্য একটি মামলায় মেধা তালিকা প্রকাশের নির্দেশ রয়েছে, তাই এই 41 জনের তালিকা আলাদাভাবে প্রকাশ করলে সেক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই স্বচ্ছতা বজায় রাখতেই ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়, আর সেখানে 41 জন পরীক্ষার্থীর নাম রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় কত দ্রুত পর্ষদ মেধা তালিকা প্রকাশ করে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।